হাদিস তেলাওয়াত করেছিলাম, মান তাশাব্বাহা আবি কওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদের একটি হাদিস, কিতাবের নাম আবু দাউদ। এই গ্রন্থ থেকে হাদিসটি নেওয়া হয়েছে যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, যাদের অনুসরণ করবে, সে সে জাতির অন্তর্ভুক্ত। এখন আপনাদেরকে একটু আরেকটু বুঝতে যাই, কিয়ামতের দিন যে যার অনুসরণ করবে সে তার সাথে তার জান্নাতি হলো জান্নাতে হবে, জাহান্নামী হলো জাহান্নামী। বুঝলেন এই কথা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতিকে তার নেতাকেও ডাকা হবে। প্রত্যেকটা জাতিকে মানে প্রত্যেকটা বংশীয় স্ট্যাটাস আছে না, তাদেরকে তাদের নেতাকেও ডাকা হবে। তো এখন আসেন, বিভিন্ন র্যালি হচ্ছে কিন্তু বাংলাদেশে, আপনার মিরানপুরে, বিভিন্ন দিনাজপুরে, আশেপাশে বিভিন্ন র্যালি হচ্ছে কিন্তু মনের আনন্দের এত বিশাল পতাকা সবাই ধরে আছে। কিন্তু আজ আমরা ব্রাজিলের সাপোর্টাররা বিশাল র্যালি করলাম, হতভাগা কপাল পড়া যায়। আবার বলতেছে আজ আমরা আর্জেন্টিনার ফ্যানেরা স্টেশনে বসে আলোচনা চালিয়ে যাচ্ছি, আলোচনা করতেছি কিভাবে যখন খেলাধুলা হবে, খাওয়া দাওয়া কিভাবে, পিকনিক কিভাবে মিছিল করা যাবে। তো আপনাদেরকে আমি একটা ইতিহাসে নিয়ে যাই। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা সম্ভবত 37 নম্বর আয়াত হতে পারে বা এরকম বেশি হতে পারে, বলতেছে পৃথিবীতে মুসলিমদের শত্রুকে পাবে ইহুদিদেরকে, এক নাম্বার, এরপরে পাবে মুশরিকদেরকে, এরপরে পাবে খ্রিস্টানদেরকে। ইহুদিকে বর্তমানে যেটা শাখা গোত্র ইসরায়েল, শয়তানের বড় সহযোগী। দ্বিতীয় খ্রিস্টান জাতিকে আমেরিকা, মুশরিককে আপনার পার্শ্ববর্তী ভারত। এখন আসি, আপনি যেটা নিয়ে পড়ে আছেন, বাংলাদেশের অধিকাংশ নেতাই ভারতের গোলামি করে। আল্লাহ আমাকে মাফ করুন, ভারতের গোলামি ছাড়া আপনার টিকতে পারে না। তো এই যে এগুলো নিয়ে যে আমরা পড়ে আছি, আজ আমরা একটা চুল যদি কাটি তাও জানি না আল্লাহ রাসূল মুহাম্মদ কিভাবে চুল কেটেছিলেন, জানি না। আমি আপনাদের মধ্যে যুবকদের মধ্যে বুঝেই পাইনি আল্লাহ রাসূল কেমন চুল রাখতেন, আল্লাহ রাসূল কিভাবে এই মুখে যে সারাক আছে কিভাবে, এগুলো আপনার ইবাদতের মধ্যে যদি আপনি আল্লাহ রাসূল মুহাম্মদ অনুসরণ করেন। আল্লাহ রাসূল মুহাম্মদ কিভাবে কাপড় পরতেন, আপনি প্যান্ট পরেন, টাকুর নিচে কাপড়, আপনার এই নাভির নিচে কাপড়, মানে যেটা ইহুদি খ্রিস্টানরা শিখে দিয়েছে পোশাকের ক্ষেত্রে, আপনার এই নাভির উপর কাপড় থাকবে, এটা সুন্নাত, আর টাকুর উপরে কাপড় থাকবে। এটা ন্যাচারাল আছে, এই নাভির নিচ থেকে নামের নিচে। এগুলো আপনাকে শেখায় লোকে, এগুলো শেখালে সামান্য একটা কাপড় থেকে শুরু করে আপনি আপনার চলাচল, খাওয়া দাওয়া কোনো কিছুতে আল্লাহ রাসূল মুহাম্মদ অনুসরণ করতে পারেননি। মানে আপনি তো জানেনই না বিষয়টা, আপনি মানবেন কিভাবে? আপনি বিষয়টা জানেনই না। এখন আসেন ফুটবল খেলাধুলা ইসলামেও আছে, আপনি কেন ফুটবল খেলবেন? আপনি ফুটবল কেন আপনি খেলতে পারেন, সমস্যা নাই, কিন্তু বর্তমানে ফুটবলের নামে যে জুয়া, এটা যদি আপনি অনুসরণ করেন নিশ্চয়ই দেখেন একটার পর একটা কথা চলে আসে কোরআনে, নিশ্চয়ই এইটা মদ, জুয়া, নারী, যেগুলো নিষিদ্ধ বিষয়, এগুলো হচ্ছে শয়তানের তীর, এগুলো হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা। না, মানুষকে পথভ্রষ্ট করার জন্য যখন শয়তান মানুষের পিছে লাগে, সর্বপ্রথম তাকে আগে সালাত থেকে সরায়। একজন মুসলিম হলে তাকে যখন এই ব্যক্তি প্রতিনিয়ত সালাত আদায় করে, তখন এই ব্যক্তিকে জুয়ার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করে। এটাতেও যখন সে ব্যর্থ হয়, তখন সে নারী দিয়ে তাকে আক্রমণ করে। এটা হচ্ছে শয়তানের একটু কৌশল। এখন এই যে ফুটবল খেলার নাম, আমরা যাদেরকে অনুসরণ করব, আমরা যাদেরকে সাপোর্ট করি, যাদেরকে অনুসরণ করব, যে এই এরা কি মুসলমান, এরা কি মুসলমান। আর্জেন্টিনার কথা যদি আমি আপনাকে বলি তো আপনার মাথায় কাজ করবে না। আর্জেন্টিনা নামক দেশে আবার পর্যন্ত নিষিদ্ধ। ইসলামের সরাসরি কেউ যদি দাওয়াত দেয় তাকে হত্যা করা হবে। কেউ যদি ইসলামের সঠিক দাওয়াতটা দেয়, ব্যক্তি ইসলাম প্রচার করতে, ধরে হত্যাই করা হবে। যেমন বর্তমানে ভারতের বিভিন্ন জায়গায় মসজিদ দ্রুত ভাঙা হচ্ছে, বিভিন্ন জায়গায় এই হচ্ছে আর্জেন্টিনার আকিদা। এই ইরান ইসরায়েল যুদ্ধ হলো না, ইসরায়েলের পক্ষে আপনার বিশেষ তহবিল তো তারা দিয়েছে, সমর্থন দিয়েছে। যে আমরা যে মাসিকে নিয়ে পাগল না, কয়েক হাজার ডলার দিয়েছে ইসরায়েল যুদ্ধে
ফিলিস্তিনিকে মারার জন্য এই নাসিক যে মাসিক দাঁড়িয়ে আমরা গায়ে দেবে এই যে হাদিস তেলাওয়াত করেছি, যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের আপনাদের খারাপ রাখতে পারে, কিন্তু কারণ এই আজকের কয়েকদিন পরে মনে হয় খেলা চলে আসছে, মনের আনন্দের রাত জায়গায় আমরা খেলা দেখি। খেলা আমিও আগে দেখতাম, কিন্তু আমি ওইভাবে কাউকে সমর্থন করতাম না, কারণ আমি আগে থেকে জানতাম এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টান। এরা যদি সুযোগ পায় তাহলে আপনার বাড়ি থেকে আপনার বের করে টুকরা টুকরা করে ফেলবে। যদি সুযোগ পায়, আপনার এরকম সুযোগ পায়, যেমন আপনার পার্শ্ববর্তী জাতির মুশরিক, তারা আপনাকে আমাকে টুকরা টুকরা করে ফেলবে। তারা ইসলামের প্রতি এত ক্ষোভ তাদের, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের এত ক্ষোভ। এই ইহুদি খ্রিস্টানদের ইতিহাস যদি তারা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর পর লাশ পর্যন্ত চুরি করতে পেরেছিল, জানেন এত জঘন্য তারা ইসলামকে এত ঘৃণা করে, ইসলামের নবীকে, এই মুসলিম জাতিকে, আর আমরা তাদেরকে নিয়ে